আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে লক্ষ্য করে বলছি, আজকে আমরা সকলেই মুসলমান হিসেবে দাবি করি, অথচ মুসলমানের যে চলাফেরা, যে কর্ম, যে পদ্ধতি, আমাদের প্রত্যেকটা মুহূর্ত কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে, আমরা এই জিনিসটাই জানি না। তো আজকে আমরা দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ি। তো এই 5 ওয়াক্ত নামাজের পরে কিছু সূরা আছে, যেই সূরাগুলো পড়লে অনেক ফজিলত, যেই সমস্ত সূরা পড়লে অনেক নেকি, এমনকি এগুলার ভিতরে আল্লাহ পাক স্পেশাল করে কিছু জিনিস আমাদের জন্য রেখেছেন। আমরা এই জিনিসগুলো মোটেও জানি না। তো এর ভিতরে হলো কোন নামাজের পর কোন সূরার আমল করলে কি ফায়দা হবে, আমরা অনেকেই জানি না। তো আজকের এই ভিডিওটা যদি আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখি, তাহলে আমরা অনেকেই বুঝতে পারবো যে কোন নামাজের পর কোন সূরাটা পড়লে কি ফায়দা হবে। সর্বপ্রথম আমরা ঘুম থেকে জাগ্রত হয়ে যে নামাজটা পড়ি সেটা হলো ফজরের নামাজ। এই ফজরের নামাজের পর কিতাবের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ পাক তার সারা দিনের জিম্মাদার তিনি আল্লাহ পাক নিয়ে নেয়। সেই জন্য আমাদের উচিত প্রত্যেক দিন ফজরের নামাজের পর সূরা ইয়াসিন পাঠ করা। দ্বিতীয়, আমরা প্রত্যেকে জোহরের নামাজ পড়ি। জোহরের নামাজ পর যদি কোনো ব্যক্তি সূরাতুল ফাতহ, এটা 26 পারার ভিতরে রহিয়াছে, এই সূরাতুল ফাতহ যদি কোনো ব্যক্তি পাঠ করে, কিতাবের ভিতরে এসেছে ওই ব্যক্তি যে পর্যন্ত হজ ও উমরা করতে পারবে না, আল্লাহ পাক তাকে সে পর্যন্ত মওত দিবেন না। সেই জন্য আমরা প্রত্যেকেই জোহরের পর সূরাতুল ফাতহ পাঠ করব। হতে পারে যে আমরা এই সূরার ফজিলতে আমরা হজ ও উমরা করতে পারব। তৃতীয় নাম্বার, আমরা আসরের নামাজ পড়ি। আসরের পরে যদি কোনো ব্যক্তি সূরাতুন নাবা পাঠ করে, এই সূরা নাবা পড়ার কারণে কিতাবের ভিতরে এসেছে, যদি কোনো ব্যক্তি আসরের নামাজের পর সূরা নাবা পাঠ করে, তাহলে কিয়ামত হাসরের মাঠের যে শক্তি, অর্থাৎ যে তীব্র গরম, এই গরম থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। হাসরের ময়দানের সূর্যের যে তাপ থাকবে, এই তাপের যে প্রখরতা, এটার থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। চতুর্থ নাম্বার, আমরা মাগরিবের নামাজ পড়ি। মাগরিবের নামাজের পর যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন যদি সূরাতুল ওয়াকিয়া পাঠ করে, কিতাবের ভিতরে আসছে, তাহলে আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা গায়েব থেকে করে দিবেন। আর রিজিক বলতে শুধু খানা পিনা এইটাই নয়, মানুষের দৈনন্দিন জীবনে যত প্রয়োজন রয়েছে, যত হাজত রয়েছে, সমস্ত হাজতকে আল্লাহ পাক পূর্ণ করে দিবেন। সেই জন্য আমরা প্রত্যেকেই মাগরিবের নামাজের পর আমরা প্রত্যেকেই সূরা ওয়াকিয়া পাঠ করব। পঞ্চম নাম্বার, যদি কোনো ব্যক্তি নিয়মিত এশার নামাজের পর সূরাতুল মুলক পাঠ করে, তাহলে আল্লাহ পাক তার কবর আযাব মাফ করে দেয়, এবং হাসরের ময়দানে যখন শাফাআতের জন্য মানুষ এদিক সেদিক ছোটাছুটি করবে, আল্লাহ পাক সেদিন তার শাফাআতের নসিব ফরমাইবেন। সেই জন্য আমরা যে 5 ওয়াক্ত ফরজ নামাজ আমরা পাঠ করি, প্রত্যেক নামাজের পর এই 5টি সূরা যদি আমরা কন্টিনিউভাবে পড়তে পারি, নিয়মিত পড়তে পারি, আল্লাহ পাক এই সমস্ত ফজিলত আমাদেরকে তৌফিক দান করবে। সেই জন্য আমরা আজকের থেকে দৃঢ় প্রতিজ্ঞা করি যেন আমরা এই 5টি সূরা যেন নিয়মিত পাঠ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক।
আমিন।